হ্যালো স্টুডেন্ট, আমি জানি তুমি পারবে, তোমার নিজের ভবিষ্যৎ তুমি নিজেই গড়বে। তো স্টুডেন্ট, আমি উত্তম। আজকে আমরা ক্লাস 6 এর অঙ্কের চ্যাপ্টার 1 বসে দেখি 1.1 এর অঙ্কগুলি শুরু করব। তো আমাদের সাথে থাকবে, তো আমরা জানবো প্রথম থেকে অঙ্কগুলো কেমন হয়। ঠিক আছে, তোমরা কিন্তু পূর্ব পাঠের আলোচনাতে কিন্তু অলরেডি দেখেছো। ঠিক আছে, তো আমরা এখন এগুলো জানবো, এগুলো কিন্তু পূর্ব পাঠের আলোচনাগুলোই। ঠিক আছে, দেখো মনে করি এ নাম্বারে কি বলেছে, 0 ছাড়া 5 এর সঠিক গুণিতক খুঁজি। আচ্ছা, তার আগে জানতে হবে তাহলে গুণিতক কি, গুণনীয়ক কি, তাই না? চলো তো আমরা জেনে নিই। তো গুণিতক কি এটা আমরা একটু ভালো করে জেনে নিই। আচ্ছা, কোন সংখ্যাকে আমরা অপর যে কোনো একটি সংখ্যা দিয়ে, আমরা একটু লিখে নিই। ঠিক আছে, কোন সংখ্যাকে অপর যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যা আমরা পাবো, সংখ্যা আমরা পাবো তাকে আমরা গুণিতক বলবো, তাই না? যেমন আমি দেখাই, একটু ভালো করে বুঝিয়ে দিই। যেমন কি দেখো, 2 এর সাথে আমরা যদি 2 কে গুণ করি, তাই না, তাহলে কি 4 হয়। যেমন 2 এর সাথে 5 কে গুণ করি, অপর একটি সংখ্যা, তাহলে কত, 10 হয়। বুঝতে পারছো কি আমরা গুণ করছি? তেমনি ধরো 5 এর ঘরের আমরা নামতা করব, কি বলছে, 5 1 গুণ কত হয় 5, 5 2 গুণ কত হয় 10। বুঝতে পারছো? তার মানে অপর একটি সংখ্যা আমরা গুণ করছি, তাকে আমরা গুণিতক বলবো। তো এখন আমরা জেনে নিই গুণনীয়ক বা উৎপাদক কি। যেমন একটি সংখ্যাকে আমরা ভাগ করব, কি ভাগ করে, যেমন মনে করো যে 4, 4 কে ভাগ করব, 4 কে 4 দিয়ে ভাগ করা যায়, আবার 4 কে 1 দিয়েও ভাগ করা যায়, তাই না? 4 কে আবার 2 দিয়েও ভাগ করা যায়, তাহলে কি 1 1 2 4, বোঝা গেল? তাহলে কি হলো, 4 কে আমরা ভাগ করেছি 1 দিয়ে, 2 দিয়ে, আবার 4 দিয়ে। সেমনি আবার দেখো 10 কে ভাগ করো, তো দেখবে 1 দিয়ে করা যাচ্ছে, আবার 10 কে 10 দিয়েও করা যাচ্ছে, আবার 10 কে 2 দিয়েও করা যাচ্ছে, আবার 10 কে 5 দিয়েও করা যাচ্ছে। মানে কি ভাগ করা গেল, তাহলে কি আমরা বুঝলাম গুণনীয়কটা কি, উৎপাদক আমরা বের করলাম। বোঝা গেল ব্যাপারটা? তো চলো এখন আমরা জানবো অঙ্কগুলো। ঠিক আছে, কোষে দেখি থেকে বলছে 0 ছাড়া 5 এর সঠিক গুণিতক খুঁজি। সঠিক গুণিতক মানে কি, আমরা সোজা একদম সহজ ভাবে যদি বলি তাহলে কত, 1 এর এ নাম্বারটা আমরা দেখবো। ঠিক আছে, তাহলে সহজ ভাবে যদি আমরা বলি 0 ছাড়া, তার মানে 5 এর 5 দিয়ে যদি 5 অক্ষে 5, 5 গুণন কি 1, তাহলে কত হলো 5, 5 1 গুণ 5, নামাতা বড় সোজা, 5 2 গুণ 10, দাও 5 2 গুণ 10, তাই না? 5 3 গুণ 15, 5 4 গুণ 20, 5 5 গুণ কত হলো 25, 5 6 গুণ কত হলো 30। তাহলে আমাদের বলেছে 0 ছাড়া 5 এর সঠিক গুণিতক খুঁজি। বোঝা গেছে? আমরা কি গুণিতক মানে একটু আগে জানলাম, একটি সংখ্যার সাথে অপর একটি সংখ্যার গুণ। আমরা দেখো এখানে করেছি, তার মানে 5 10 15 20
25 30। এই হয়ে গেল আমাদের 1 নাম্বার। বোঝা গেল? ঠিক আছে, তো এখানে লিখতে হবে শূন্য ছাড়া, উত্তরটি এরকম করে লিখবে তোমরা, শূন্য ছাড়া 5 এর 6টি গুণিতক হলো কি? সোজা 5 10 15 20 25 30। বোঝা গেল? তাহলে লিখে দিই 5 10 15 20 25 30। কি বুঝতে পারলে তো? আশা করি বুঝে গেছো। তাহলে আমরা একের বি নাম্বারটা করে দেখবো। তাহলে আমরা নেক্সট পেজে যাই। তাহলে আমরা একের বি নাম্বারটা করি, তো এটা মুছে দেব, মুছে দিই। ঠিক আছে, একের বি নাম্বার কি বলছে দেখো, 7 এর 3টি গুণিতক খুঁজি যারা 50 এর চেয়ে বড়। 7 এর 3টি গুণিতক। আচ্ছা চলো আমরা 7 এর ঘরের নামটা ঝটপট লিখে ফেলি। কি কে কে লিখতে পারে আমার আগে দেখবো। কত? 7 1 গুণ 7, 7 2 গুণ 14, 7 3 গুণ, চলো কম্পিটিশন কিন্তু, কত? 21, তাই না? 7 4 গুণ কত? 28, 7 5 গুণ 35। তাড়াতাড়ি করো, আমি কিন্তু বেরিয়ে আসলাম। 7 6 গুণ 42, 7 7 গুণ কত হলো? 49। ভালো হয়নি রে। 7 8 গুণ কত হবে? 7 9 গুণ 63, তাই না? 7 10 গুণ 70। তাহলে আমাদের কি বলেছে এখন? প্রশ্নটা আরেকবার ভালো করে পড়ি। বলছে 7 এর 3টি গুণিতক খুঁজি যারা 50 এর চেয়ে বড়। আচ্ছা এখানে বলো তো 50 এর চেয়ে কোনগুলো বড়? কি এখানে কি 49 কি 50 এর থেকে বড়? না। নাকি 7 49 এর থেকে বড়? না। দেখো 49 এর আগে একটা সংখ্যা কিন্তু 50 এর থেকে বড় না। তাহলে 49 এর পরের সংখ্যাগুলো দেখি। দেখো 56 50 এর থেকে বড়, তাই না? কি বলছে? 63 50 এর থেকে বড়। ও আচ্ছা, আমি ভুল করে দিয়েছিলাম, এখানে 70 হবে। হ্যাঁ দেখো 70 50 এর থেকে বড়, তাই না? বোঝা গেল? তাহলে আমরা লিখবো, উত্তরটা এরকম করে লিখবো, উত্তরটা লিখবো এরকম করে। 7 এর 3টি গুণিতক যারা 50 এর চেয়ে বড় সেগুলি হলো, লেখো 7 এর 3টি গুণিতক কি যারা 50 এর চেয়ে বড়। কত হবে? 50 এর চেয়ে বড়, এই তো 56 63 70। বোঝা গেল? চলো আমরা পরবর্তী অঙ্কটা দেখবো। ঠিক আছে, পরবর্তী অঙ্কটা কি বলেছে? সি নাম্বার, একের সি কি বলেছে? দুই অঙ্কের সংখ্যা ভাবি যারা 4 এর গুণিতক। বাস, 2 অঙ্কের কথা বলেছে। 2 অঙ্ক মানে কি? আগে 4 এর গুণিতকটা লিখিনি, তাই না? 4 এর গুণিতক 4 গুণন 1, এটা কি 2 অঙ্ক হলো না 1 অঙ্ক বলো তো? কারণ একটা সংখ্যা আছে মানে 1 অঙ্ক, তাই না? 2 কত হলো? 8 12। আচ্ছা বলো তো এখানকার মধ্যে, এই তিনটার মধ্যে এখানকার 2 অঙ্ক কোনটা? বলতে পারবে না? এই তো দেখো, এই যে 12 চলে আসছে, এটা 2টি অঙ্ক আছে এখানে।
1 আর 2, তাই না? তাহলে আর একটা খুঁজি, তাহলে দেখো 16 হয়ে গেল, তাই না? এদের দুটি অঙ্ক বলেছে, তাহলে দেখি বলছে দুই অঙ্কের সংখ্যা ভাবি যারা 4 এর গুণিতক। তাহলে কি 12 আর 16 লিখতে পারি আমরা। দেখো লিখি, তাহলে উত্তরটা এরকম করে। উত্তর কি, দুই অঙ্কের মানে 4 এর গুণিতক দুটি হলো, মানে দুই অঙ্কের 4 এর গুণিতক, দুই অঙ্কের দুই অঙ্কের 4 এর দুটি গুণিতক হলো কত, 12 আর 16। বোঝা গেল? চলো আমরা এর পরবর্তী অঙ্কটা দেখি। আমরা এখন 1-এর ডি নাম্বারটা করব, ঠিক আছে? 1-এর ডি নাম্বার কি বলেছে, 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন 3টি সংখ্যা লেখি। আচ্ছা, তাহলে দেখো দেখো 4 কে 4 দিয়ে ভাগ করা যায়, 8 দিয়ে ভাগ করা যায় 4 দিয়ে, তাই না? 12 কে ভাগ করা যায়, 16 কে ভাগ করা যায়। দেখো 4 দিয়ে যে সমস্ত সংখ্যাগুলিকে আমরা ভাগ করতে পারবো সেগুলোই কিন্তু 4-এর উৎপাদক বা গুণনীয়ক। বোঝা গেল? কথাটা বোঝা গেল? তাহলে 4, 8, 12, 16 আমাদের 3টি বলেছে, তাহলে এই 3টি লিখবো, তাহলে এটাই উত্তর। তাহলে দেখো 4-এর উৎপাদক বা গুণনীয়ক 3টি হলো 4-এর উৎপাদক বা গুণনীয়ক। আচ্ছা, 4-এর উৎপাদক বা গুণনীয়ক 4-এর উৎপাদক বা গুণনীয়ক 3টি হলো কত দেখবো, 4, 8, 12। বোঝা গেল উত্তরটি? চলো খুব সুন্দর। তাহলে আমরা এখন 1-এর এফ নাম্বারটা দেখব। এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12 এবং যাদের যোগফল 10। আচ্ছা আমাকে বলো, এই অঙ্কটা তাহলে মুছে দিই, ঠিক আছে? আমাকে এতটুকু বলো, আমরা যোগফল 10 হবে এমন কি কি সংখ্যা আছে যাকে যাকে আমরা যোগ করলে 10 পাবো, তাই না? আচ্ছা এরকম করা যায় না? দেখো 5 যোগ 5 করা যায়, কিন্তু এদের এদের লসাগু কিন্তু 12 কখনোই আসবে না, ঠিক আছে? 7 যোগ 3 করা যাবে, 10 হবে, কিন্তু এদের যোগফল কখনো 12 আসছে না, তাই না? তাহলে এরকম একটা সংখ্যা আমরা ভাবি, সেভ নাম্বার, এরকম একটা সংখ্যা তাহলে আমরা ভাবি। আচ্ছা দেখো দেখি, 6 যোগ 4 করলে 10 হয়। আবার এর লসাগু যদি করি আমরা, 6 আর 4 কে যদি আমরা লসাগু করি, দেখো 2 দিয়ে যাবে, 3 দুগুণে কত হচ্ছে 6, 2 দুগুণে 4, তাহলে এদের লসাগু কত হইলো? লসাগু কত হলো? দেখো 2 গুণন 3 গুণন 2 সমান সমান 12। বোঝা গেল? তাহলে এমন এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12 এবং যাদের যোগফল 10। তাহলে উত্তরটি এরকম করে লেখো, উত্তরটি এরকম লেখো। তাহলে 6 আর 4 সংখ্যা দুটি হলো, 6 আর 4 সংখ্যা দুটি হলো যাদের
দ্বারা লসাগু 12 ও যোগফল 10। বোঝা গেল? চলো পরবর্তী অঙ্কটা দেখি আমরা। কি বলেছে? 14 এর মৌলিক উৎপাদক কি কি? আর বলছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি, আর কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয়। ঠিক আছে, চলো 1 নাম্বার, তাহলে 2 এর এ নাম্বারটা করি। 2 এর এ নাম্বার, তাই না? 2 এর এ নাম্বার 14 এর মৌলিক উৎপাদক গুলি কি কি? আচ্ছা চলো আমি মৌলিক উৎপাদকে আমরা এরকম করে আমি তোমাকে বুঝিয়ে দিই। ঠিক আছে, 14 কে ভাগ করা যায় কি কি সংখ্যা দিয়ে? দেখি, 14 কে 1 দিয়ে ভাগ করা যায়, আবার 14 নিজেও 14 দিয়ে ভাগ করা যায়, রাইট? আবার 14 কে 2 দিয়েও ভাগ করা যায়, আবার 14 কে 7 দিয়েও ভাগ করা যায়, রাইট? তাহলে 14 মৌলিক উৎপাদক গুলি কি পাওয়া যাচ্ছে? 1 2 7 14। তাহলে লিখি 14 মৌলিক উৎপাদক গুলি হলো 14 এর মৌলিক উৎপাদক গুলি হলো কি 1 2 7 14। বোঝা গেল? তো দেখো আমরা এখন বি নাম্বারটা করবো 2 এর। ঠিক আছে, এটা করেছি আমরা কত, এই নাম্বারটা করলাম এখানে, এখন বি নাম্বারটা করে দিই। বলছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি বলতো? মৌলিক সংখ্যা আমরা কাকে বলি এটাকে জানো। মৌলিক সংখ্যা হলো 1 দিয়ে যাকে ভাগ করব আর সেই সংখ্যাই ভাগ যাবে শুধু, আর অন্য কোনো সংখ্যাতে ভাগ যাবে না, তাকে আমরা মৌলিক সংখ্যা বলবো। তার মানে কি, মনে করো কি দেখো 5, এই 5টাকে শুধু আমরা এই 1 দিয়েই ভাগ করতে পারবো, এই 1 আর হচ্ছে এই 5 নিজে। এই এই এটি কেন মৌলিক সংখ্যা হলো? কারণ 1 সে 1 দিয়ে ভাগ হচ্ছে আর সে নিজের সংখ্যা, সেই সংখ্যা দিয়ে ভাগ হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম। তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি হবে? দেখো তাহলে লিখি সবচেয়ে সবচেয়ে ছোট ছোট মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা হলো, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো কি হবে? 2। উত্তরটা হবে 2। কেন? দেখো 2 কে 1 দিয়ে ভাগ করা যায় আর 2 কে 2 দিয়েই ভাগ করা যায়, কিন্তু 1 কেন হলো না বলতো? কারণ 1 কে শুধুমাত্র আমরা 1 দিয়েই ভাগ করতে পারবো, আর কিছু দিয়ে ভাগ করতে পারবো না, রাইট? এই জন্য মৌলিক সংখ্যা হতে গেলে 1 দিয়ে ভাগ করতে হবে আর সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা তাকে মৌলিক সংখ্যা বলবো। বোঝা গেল ব্যাপারটা? বোঝা গেল? তাহলে চলো সি নাম্বারটা করি এখন। সি নাম্বার তো বল দেখো, কোন সংখ্যা মৌলিক সংখ্যাও নয় আবার যৌগিক সংখ্যাও নয়? এই তো মাত্র করলাম 1। তাহলে লিখি 1 হলো কি মৌলিক সংখ্যাও নয় যৌগিক সংখ্যাও নয়। সংখ্যাও নয় কি আমি কি বোঝাতে পারলাম? কারণ একে ভাগ করা যাচ্ছে না, শুধু 1 দিয়ে ভাগ করা যায়, অন্য সংখ্যাতে ভাগ করা যাচ্ছে না। আবার
যৌগিক সংখ্যা কাকে বলে আমরা বললি তো বলো? যৌগিক সংখ্যা কি এই দুটো সংখ্যা বাদ দিয়ে আরো অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, বোঝা গেছে? মানে এই দুটো সংখ্যা তো থাকছেই, মানে এক আর সেই নিজের সংখ্যাটা থাকছে, কিন্তু তার অধিক, যেমন কি আমরা দেখি 4, দেখো 4টা যৌগিক সংখ্যা, কারণ 4 1 দিয়ে ভাগ করতে পারছি, আবার 4 নিজেও ভাগ যাচ্ছে, আবার 4 আবার 2 দিয়েও ভাগ যাচ্ছে, বুঝতে পারলে? তাহলে এটি কেন যৌগিক সংখ্যা? বোঝা গেল? যৌগিক সংখ্যা হলো এক আর সেই সংখ্যা বাদে আরেকটি সংখ্যা কিংবা ওর অধিক সংখ্যা দিয়ে ভাগ যায়, সেটাই হচ্ছে যৌগিক সংখ্যা, বোঝা গেল? তাহলে এই একটা কিন্তু যায় না, আবার এটাতেও, এটাও না, আবার এক, দেখো যৌগিকও না মৌলিকও না, বোঝা গেল? চলো পরবর্তী অঙ্কটা দেখি আমরা। 3 নাম্বার, 3-এর এ নাম্বার কি বলছে? 42 কোন কোন সংখ্যার গুণিতক? আচ্ছা 42 কি আমরা এটা বলতে পারি না? 3-এর এ, 3-এর এ, তাই না? দেখো 42 কে ভাগ যায় কি গুণিতক, মানে গুণ করব, নামাতা বড় 6-এর ঘরের 6 গুণন 7, 6 7 6 7 গুণ 42। দেখো এখানে আমাদের কোন জায়গায় আছে, দেখো এই নাম্বারটা আর হচ্ছে ডি নাম্বার, তাহলে আমরা লিখতে পারি এ আর ডি, বোঝা গেল? 3-এর বি কি বলেছে একটু দেখি, বলছে 11 কোন সংখ্যার গুণনীয়? 3 নাম্বার হবে 121, 11 হলো, এর উত্তর হচ্ছে 121, কিসে আছে? সি নাম্বার, বোঝা গেল? এর গুণনীয় 11, 11 কোন সংখ্যার গুণনীয়? 121। দেখো 121 কে আমরা ভাগ করতে পারবো 11 দিয়ে, আর অন্য কোনো সংখ্যা কিন্তু ভাগ যাচ্ছে না, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু 121 দিয়ে আমরা ভাগ করতে পারবো, বোঝা গেল? 11 দিয়ে আমরা ভাগ করতে পারবো। তাহলে আমরা পরবর্তী অঙ্কটা দেখি। দেখো আমরা 4 নাম্বারটা দেখি, বলছে সংখ্যা জোড় মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা? দেখি মৌলিক সংখ্যা কথার অর্থ কি? মৌলিক সংখ্যার কথার মানে হচ্ছে যে দুটি সংখ্যার গসাগু 1 হবে তারাই হলো পরস্পর মৌলিক। তো আমরা ভাগ পদ্ধতিতে মৌলিকটা করে দেখি, তারপর 5 আর 7 দেখি এই নাম্বারটা কি বলেছে। 5 আর 7, দেখো 5 অক্ষে 5 2, তাই না? আবার এই 5টা আমরা এখানে লিখবো, 2 দুগুণে 4 1, আবার এই 2 এখানে লিখবো, ঠিক আছে? 2 অক্ষে 2, দেখো এর গসাগুটা কি আমরা 1 পেলাম, তাহলে এরা পরস্পর দুটি মৌলিক সংখ্যা। লিখতে পারি আমরা 5 ও 7 হলো কি পরস্পর মৌলিক সংখ্যা। এ আমার লেখা তোমরা বুঝতে পারছো তো? চলো পরেরটা দেখছি, বি নাম্বারটা কি বলেছে? 10 আর 21, তাই না? 10 দুগুণে 20, 1, তাহলে এটাও তো দেখছি পরস্পর মৌলিক সংখ্যা, কারণ এর গসাগুটা আমরা কত পেলাম? 1। তাহলে লিখি 10 আর 21 কি হলো পরস্পর মৌলিক সংখ্যা, বোঝা গেল? তারপরে কি বলেছে? সি নাম্বার 10 আর 15, দেখি এখানে সি নাম্বারটা এই একটু ছোট করে করছে, হ্যাঁ 10 আর হচ্ছে 15, 10 অক্ষে 10, 5 দুগুণে 10, দেখো আমরা কিন্তু এখানে গসাগুটা কিন্তু কি
5 পেয়েছি, 1 পাইনি, তাহলে এটি পরস্পর মৌলিক সংখ্যা নয়। কি এখানে লিখবে, এটি পরস্পর মৌলিক সংখ্যা নয়। মৌলিক সংখ্যা নয়। তাহলে ডি নাম্বারটা দেখি, তাহলে 16 আর 15 কে দিয়ে দেখি ডি নাম্বারটা। তাহলে দেখি ডি নাম্বারটা আমরা কি 15 কে 16 দিয়ে ভাগ করে দেখি, তাই না? আরে তাহলে 15 কে 15, 1 15, তাহলে এখানে কিন্তু গসাগু আমরা 1 পেলাম, তাই না? তাহলে লেখো এখানে 15 16 হলো পরস্পর মৌলিক সংখ্যা। বোঝা গেল? চলো পরবর্তী অঙ্কটা দেখি। বলছে এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক। আগেও বললাম আমরা পরস্পর মৌলিক মানে কি বলেছি, পরস্পর মৌলিক হলো যাদের গসাগু 1 হবে, আবার তারা কিন্তু আবার যৌগিক হতে হবে, তাই না? আচ্ছা চলো 9 আর 10 দেখো তো, ভাগ করে দেখি। 9 আর 10, 9 কে 9 একে 9, কি 1 পাওয়া গেল। এটা কিন্তু যৌগিক সংখ্যা দুটি, তাই না? আবার বলেছে দুটি যৌগিক সংখ্যা খুঁজছি যারা পরস্পর মৌলিক। দেখো এটা কিন্তু পরস্পর মৌলিক, একটু আগের অঙ্কটাও করেছিলাম, তাহলে বোঝা গেল। তাহলে 9 10, এটু কিন্তু অ্যান্সার আরো অন্যান্য হতে পারে, তোমরা তোমাদের মতো করে করবে, ঠিক আছে? 9 আর 10 হলো পরস্পর মৌলিক। মৌলিক বোঝা গেল? চলো আচ্ছা, তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। দাঁড়াও যাবে না, যাওয়ার আগে কি করতে হবে, আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব বোতামটাকে প্রেস করে দাও, প্রেস করে দিয়ে বেল আইকনটা অলে প্রেস করবে, সাথে কি বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে। তাহলে দেখা হচ্ছে আবার অন্য আরেকটি ভিডিওতে, ততক্ষণের জন্য অল দ্য বেস্ট।